নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2026 কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। 2025 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই খারাপ গেছে। আপনাদের প্রত্যাশা রয়েছে, অনেক আশা রয়েছে 2026 সাল হয়তো ভালো যাবে বা হয়তো আরও খারাপ যাবে। তো আজকে জানব 2026 সাল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কি কি সুযোগ নিয়ে আসতে চলেছে। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2026 সালের জানুয়ারি মাসে কোন গ্রহের অবস্থান গোচরে কোথায় রয়েছে, কোন ভাবে রয়েছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চম ভাবে কেতু, নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি, মঙ্গল এবং শুক্রের অবস্থান, একাদশ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থান রয়েছে। 11ই মার্চ 2026 এই দিন দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে মার্গী হয়ে যাবে এবং 2 জুন দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি। 2 জুন চতুর্থভাবে প্রবেশ করে কর্মভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি নবমপতি চতুর্থভাবে উচ্চস্থ হলে ভাগ্য সাপোর্ট করবে। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা ভাগ্যের মার খাচ্ছেন, ভাগ্য কিছুতেই সাপোর্ট করছেন না, 2026 সালে দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। মেষ রাশির শনির 7.5 চলছে। শনি দ্বাদশভাবে অবস্থান করে 26 জুলাই 2026 বক্রী হয়ে যাবে। 26 জুলাইয়ের পর থেকে কর্মফলদাতা শনিদেবের বিশেষ কৃপা পাবেন মেষ রাশি। যারা লোহার ব্যবসা করেন, মেকানিক্যাল কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, পেট্রো প্রোডাক্টের ব্যবসা করেন, তেলের ব্যবসা করেন, জুতোর ব্যবসা করেন, কালো যে কোনো দ্রব্যের ব্যবসা করেন, চামড়ার ব্যবসা করেন, সেই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা কিন্তু ভালো হবে। 26 জুলাইয়ের পর নতুন কোনো ব্যবসা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা শুরু করতে পারেন। পঞ্চমপতি রবি নবমে এবং পরবর্তী সময় দশমে, পরবর্তী সময় একাদশে এবং পরবর্তী সময় দ্বাদশে প্রবেশ করবে। জুলাই 2026 মধ্যে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, সরকারি কোনো পরীক্ষা থেকে থাকে, আপনি প্রিপারেশান নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা কিন্তু নো ডাউট ভালো হবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ থাকতে হবে। গোচর কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে সরকারি চাকরির জন্য। 14ই এপ্রিল থেকে 14ই মে এবং 15ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবির বিশেষ কৃপা পাবেন। এই সময় গভর্নমেন্ট থেকে কিন্তু সাপোর্ট পাবেন। যারা সরকারের সাথে কোনো ব্যবসা করেন, টেন্ডার নিয়ে কাজকর্ম করেন, অথবা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রমোশন, সফলতা, পদ পরিবর্তন এগুলো কিন্তু অবশ্যই হতে চলেছে 2026 সালে। রাহু একাদশে অবস্থান করছে। মঙ্গল 16ই জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবে। রাশিপতি দশমভাবে অবস্থান করবে এবং উচ্চস্থ হয়ে থাকবে। আইটি সেক্টর, সফটওয়্যার, কমিউনিকেশন রিলেটেড যা কিছু ব্যবসা, ইঞ্জিনিয়ারিং লাইন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু ভালো হতে চলেছে 2026 সালে। 25 ফেব্রুয়ারি
2026 থেকে 3 এপ্রিল 2026 মঙ্গল থাকবে একাদশভাবে। এই সময় বিশেষ কোনো ইচ্ছা পূরণ, বিশেষ কোনো লাভ, হঠাৎ কিছু প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা এবং প্রতিষ্ঠা এই সময় কিন্তু আসবে। নতুন কর্মলাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় সাহস, পরাক্রম এবং মানসিক শক্তি দিয়ে আপনি কর্মক্ষেত্রে কর্ম করতে পারবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন। সিদ্ধান্তের প্রচুর অস্থিরতা আসছে। কি সিদ্ধান্ত নেবেন, কখন নেবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, এই সময় সিদ্ধান্ত নেবেন। 25 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল 2026 এই টাইম পিরিয়ডে। 4 এপ্রিল থেকে 10 মে মঙ্গল দ্বাদশভাবে থাকবে মীন রাশিতে। এই সময় কিন্তু কিছু শারীরিক অসুস্থতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় কমে যাবে। ইনফেকশন, অ্যালার্জি, মাইগ্রেন পেন, চোখের মধ্যে সমস্যা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো কিন্তু হবে। 11 মে 2026 থেকে 26 জুন 2026 মঙ্গল প্রথমভাবে মেষ রাশিতে অবস্থান করবে। অত্যন্ত শুভ সময় কাটাবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। এই সময় এই 45 দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সুযোগ। পারিবারিক সুখ বৃদ্ধি হবে, আয়, উন্নতি, সফলতা এই সময় কিন্তু আসবে। এরপর আসবো প্রেমজ সম্পর্ক কেমন যাবে 2026-এ। যারা প্রেম করছেন, পঞ্চমভাবে কিন্তু সারা বছর কেতুর অবস্থান থাকবে। প্রেমিক প্রেমিকার মধ্যে বিনা কারণে দূরত্ব, অশান্তি এগুলো তৈরি করাবে, ডিটাচ করিয়ে দিতে পারে একে অপরের মধ্যে, বিভ্রান্তি, সন্দেহ একে অপরের প্রতি নিয়ে আসবে। অতএব সাবধানে থাকতে হবে। যাদের কোনো প্রেমজ সম্পর্ক নেই, নতুন সম্পর্ক কিন্তু তৈরি হবে। সেপ্টেম্বরের মধ্যে নতুন কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হবে। বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্ক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পড়াশোনা কেমন হবে? যারা বিদ্যার্থী রয়েছেন 2026 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। তবে 7.5 চলার কারণে সিদ্ধান্তের অস্থিরতা, একাগ্রতার অভাব, অমনোযোগিতা এগুলো কিন্তু লেগেই থাকবে পড়াশোনাতে। যে বিষয়ের প্রতি কনসেন্ট্রেট কম রয়েছে আপনার, সেই বিষয়কে বা সেই বিষয়ের উপর আপনাকে জোর দিতে হবে। মনকে স্টেবল রাখার চেষ্টা আপনাকে করতে হবে। মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতির অবস্থান কিন্তু শুভস্থানে রয়েছে। নভেম্বর 2026-এর পর সন্তানের পরিকল্পনা করতে পারেন। যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, সন্তান ধারণের জন্য কিন্তু শুভ সময় নভেম্বর 2026। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এই সময় কিনতে পারেন। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। রাহুর একাদশভাবে অবস্থান, অর্থাৎ রাহু একাদশভাবে অবস্থান করবে 2026-এ। হঠাৎ করে অর্থলাভ, আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে জীবনে বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে 2026-এ। শনির 7.5-এর জন্য একটু ভোগান্তি হবে মেষ রাশির জাতক জাতিকাদের। মুখমণ্ডলের মধ্যে কোনো সমস্যা, মুখের মধ্যে চোটাঘাত, মুখগহ্বরের ভেতরে ইনফেকশন, অ্যালার্জি, দাঁতের মধ্যে কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য ভুল জায়গায় ভ্রমণ, শরীর স্বাস্থ্যে আনইজি ফিলিংস চলে আসা, অলসতা চলে আসা, কর্মক্ষেত্রে এবং পরিবারের মধ্যে দায়িত্ব কিন্তু বৃদ্ধি হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। বিশেষ করে যাদের মেষ রাশি তাদের কর্মক্ষেত্রে এবং পরিবারে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হচ্ছে 2026 সালে। দায়িত্ব থেকে কিন্তু পিছু হটার একদমই চেষ্টা করবেন না, কারণ কর্মফলদাতা শনির বিশেষ কৃপা কিন্তু মেষ রাশির ওপর থাকবে। কর্মক্ষেত্র কিন্তু শুভ রয়েছে। নতুন কর্মলাভ, কর্ম পরিবর্তন অবশ্যই কিন্তু হবে 2026 সালে। 2 জুনের পর থেকে বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করলে কর্মক্ষেত্র কিন্তু শুভ হবে। নতুন কর্মলাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে।
2026 কেমন যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের, কোন কোন সময় ভালো কোন কোন সময় খারাপ আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। 2026 আপনাদের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই।